সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে, যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে, গুনাহ ছোট হোক আর বড় হোক, যত গুনাহ করবে, অভিভাবক তার দিনদারও যদি হয়, ওই সন্তান যৌবনের তাড়নায় যেই গুনাহ করে, বাবা অটোমেটিক ওই গুনাহগুলোর কারণে তার আমল নামায়ও গুনাহ লেখা হতে থাকবে। বাপ মোবাইল চিনেও না, সিনেমাও কোনোদিন দেখে না। এখন ছেলে যৌবনের তাড়নায় মোবাইলে সিনেমা দেখতেছে, ও তো সিনেমা দেখে গুনাহগার হবে, আর বাপ সিনেমা না দেখেই সিনেমা দেখার গুনাহ তার আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য অভিভাবকদের দায়িত্ব সন্তান প্রাপ্তবয়স্ক হইলে বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। আনকিহু, তোমরা বিবাহ দাও। এখন তুমি যদি বিবাহ দাও, বিবাহটা ইবাদত না? কথা বলেন, ইবাদত তো। ইবাদত কার তরিকায় করতে হয় বলেন তো? নবীজির তরিকায়। যদি সুন্নাত পদ্ধতিতে নিয়ত বিশুদ্ধ রেখে বিবাহ দেয়, ওলামায়ে কেরাম বলেন কোনো সন্দেহ নাই ওই বিবাহে আল্লাহ বরকত দিবে। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ বলতেছেন বিবাহ দাও। যদি তারা গরিব থাকে ধনী বানায়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? অনেক মা বাপ সন্তানরে বিয়া দেয় না, এই কথা কইয়া বিয়া করে খাওয়াইব কি? এরকম তো লোকজন নাই আপনাদের এদিকে। তাহলে আপনি কেন সন্তানের হক নষ্ট করতেছেন? এই হকগুলো যথাযথভাবে আদায় আপনি করলেন, এরপরে যদি আল্লাহ না করুন সন্তান যদি বদ্দিন হয়ে যায়। আবার দেখেন মেয়ের ক্ষেত্রেও বলার দরকার। হাদিসের মধ্যে আসছে, যখন তোমাদের কাছে কোনো ভালো সম্বন্ধ আসে, মানে ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার সব দিক দিয়া ভালো, কিন্তু সম্পদ কম, এইরকম প্রস্তাব যদি না দাও তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অশ্লীলতা এইগুলোর প্রসার ঘটে যাবে। এজন্য উচিত, অনেক বাবা আছে সম্পদওয়ালা, মেয়ে আছে বিবাহ উপযুক্ত, ছেলেটার টাকা পয়সা কম কিন্তু দিনদার। ওই বাবা চিন্তা করে, হায় রে টাকা পয়সা নাই, আমার মেয়েরে বিবাহ দিব কেন? আরে ভাই, ওই দিনদার ছেলের হাতে তুলে দেন। হয়তো সে অল্প উপার্জন করে, টাকা পয়সা কম, কিন্তু ওই দিনদার ছেলের ঘরে গিয়ে আপনার মেয়েটা দুনিয়ার জান্নাতের দেখা পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা অনেক সময় মেয়েদের বিবাহের ক্ষেত্রে ছেলের দিনদারিত্বের আগে জিজ্ঞাসা করি কি চাকরি করে। যদি সরকারি চাকরি করে আর যদি ঘুষ নেওয়ার সুযোগ থাকে আর কি, ওরে বাবা, এটা সোনার হরিণ, যেমনে হোক বিবাহ দিতেই হবে। আপনি যদি আপনার মেয়েটাকে বদ্দিন কোনো ছেলের সাথে বিবাহ দেন, তাহলে আপনি নিজে মেয়ের হক নষ্ট করলেন। ওই মেয়ে, ওই ছেলে কিয়ামতের দিন অভিযোগ দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। বলবে, রব, আমরা আমাদের বড়দের নেতাদের অনুসরণ করছি, যা বলছি তাই শুনছি, অভিভাবকদের কথা শুনছি, আজকে আমি পথভ্রষ্ট হওয়ার জন্য সে দায়ী, জাহান্নামী হওয়ার জন্য সে দায়ী। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। বলবে, আল্লাহ, ও আমার রব, আপনার লানতের উপরে বর্ষণ করেন, আযাবরে দ্বিগুণ করে দেন। ওই দিন যেই সন্তানের জন্য রক্ত দুনিয়ায় পানি বানায়া উপার্জন করছেন, নিজে না খাইয়ে সন্তানদের খাওয়াইছেন, কিন্তু দিন শিক্ষা না দেওয়ার কারণে, তাদের হক আদায় না করার কারণে ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আমার এই বাপের আযাব আপনি দ্বিগুণ করে দেন।